আজ হঠাৎ কি মনে হলো জানি না, হঠাৎ করে মনে হলো যে নিজের বাংলাদেশ থেকে আসার পরে নিজের লাইফস্টাইলটা একটু শেয়ার করি। আসলে এই লাইফস্টাইলটা প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং এখানকার যারা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে সবারই একই রকম। ব্যাপারটা একটু হ্যাকটিক হলেও যারা মোটামুটি একটু এনজয় করতে পারে কাজটার মধ্যে তাদের হয়তো ভালো লাগবে। সো বাসা থেকে এসে প্রথমেই সকালবেলা খুব সকাল 7টার দিকেই মেট্রোতে পৌঁছানো। মেট্রো থেকে এখন ইউনিভার্সিটির উদ্দেশ্যে যাচ্ছি। সো প্রচুর ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডা মানে ঠান্ডা প্রায় 2-3 ডিগ্রি সেলসিয়াস। এটা আমার প্রতিদিনের রুট, প্রতিদিনই রুট দিয়ে যাই। এখানকার সুন্দর আশপাশের দৃশ্যগুলো খুব ভালো লাগে। এই যে আমার ক্যাম্পাসের ভেতরেই স্টেশনটা, সো এই স্টেশনেই প্রতিদিন আসা যাওয়া আমার। আর এটা হচ্ছে গেট, এই গেট দিয়েই প্রতিদিন আসা যাওয়া করি। আর এই মেট্রোগুলো এত বেশি আন্ডারগ্রাউন্ডে, মানে আপনার রোড লেভেল থেকে আন্ডারগ্রাউন্ডের লেভেল হয়তো অনেক অনেক নিচে, ধারণারও বাইরে, এক্স্যাক্ট আমার জানা নেই। সো এটা হচ্ছে আমার ক্যাম্পাসের একটা অংশ। মেইন এন্ট্রান্সটা অন্যদিকে। এটা আমার রিসার্চ ল্যাবে ঢোকার জন্য শর্টকাট ওয়ে, সো আমি সবসময় এই ওয়েটাই ইউজ করি। আর এটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল অফিসের পাশ দিয়ে আমাকে যেতে হয়। অ্যান্ড আজকে আমি অনেকদিন পর হঠাৎ করে আমাদের বাংলাদেশের পতাকা দেখলাম, দেখে ভালো লাগলো। যদিও এটা অনেক দিন ধরেই ছিল, আমি হয়তো খেয়াল করিনি। এখানে মেবি একটা ফেস্টিভ্যাল হচ্ছে, হোমকামিং। আর এটা হচ্ছে আমার ল্যাব। এখনও অনেক কিছু অগোছালো, সবসময় গুছিয়ে রাখা যায় না। এটা আমার LCMS ওয়ার্ক স্টেশন, এখানে আমি কাজ করি। আমার সাথে আরেকটা পিএইচডি স্টুডেন্ট আছে, একসাথেই কাজ করা হয় দুজনের। আর আজকে একটা ট্রেনিংও আছে আমাদের। জানি না খাওয়ারও টাইম পাবো কি না, যদিও মানে ভিডিওটা শেষেই যেহেতু ভয়েস দিচ্ছি, সো আমি জানি যে আজকে আমি খাওয়ার টাইম পাইনি। তো বাসায় এসে একবারে হয়তো খাওয়া রাতের ডিনার করতে হবে। তো মাঝে মধ্যে এমনই যায়, মানে টাইমের কোনো ঠিক ঠিকানা থাকে না। ল্যাবে ঢুকলে কাজ করতে হয় প্রচুর। তবুও এই কাজটার মধ্যে একটা আনন্দ আছে, ভালো লাগা আছে। নিজের রিসার্চগুলো ঠিকমতো হচ্ছে কি না, প্রতিদিনের রেজাল্টগুলো যখন দেখি খুবই ভালো লাগে, যে নতুন নতুন জিনিস জানা যাচ্ছে, উদ্ভাবিত হচ্ছে। নিজের পিআইকে যখন রিপোর্ট করি, ভালো কিছু শুনি, ভালো লাগছে। তো এর মধ্যে আবার ক্লাস অ্যাটেন্ড করতে হচ্ছে। আজকে একটা ভার্চুয়াল ছিল, একটা ইনপার্সন ছিল। সো এটা নিয়েও কথা হচ্ছে, রিসার্চ প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে। সো অ্যাট লাস্ট আমার আজকের দিনের ল্যাবের কাজ শেষ। অলমোস্ট 7টা বেজে গেছে, সন্ধ্যে 7টা। তো এখন আমি, মানে যখনই এই সময়টা হয় তখন আমি খুব উৎসাহে থাকি যে কখন আমি বের হব। কারণ বের হলেই বাসায় গিয়ে অ্যাটলিস্ট একটু রেস্ট নেওয়া যাবে, প্রিয়তি, ফারজানা, ওদের সাথে একটু দেখা করা যাবে, ওদের সাথে একটু গল্প করা যাবে, সারাদিন কী হয়েছে সব বকবক করা যাবে। এটা আমার ইউনিভার্সিটির ল্যাবের ঠিক বাইরের এন্ট্রেন্সটা অনেক বড় একটা পোর্শন। আর খুব সুন্দর চাঁদ উঠেছিল আজকে, বেশ ভালোই লাগছিল উপর থেকে দেখতে। আর যা বলেছি, মেট্রোটা একদম আমার স্টেশনটাই হচ্ছে আমার একদম ইউনিভার্সিটির মাঝখানে। আর বেশিরভাগ লাইনগুলো এভাবেই করা হয় যে যাতে ইউনিভার্সিটিগুলো ওরা ধরতে পারে। সো প্রসেসগুলো বেশ ভালো। সো এটা আমার প্রতিদিনের ওয়েটিং এরিয়া, এখানেই বসে বসে ওয়েট করতে হয় মেট্রোর জন্য। যদিও 4-5 মিনিটের বেশি ওয়েট করতে হয় না, খুবই স্মুথ ট্রাভেল। 5 মিনিটের মধ্যেই প্রত্যেকটা একটার পর একটা ট্রেন আসতে থাকে। সো অ্যাটলিস্ট ট্রাভেলে কোনো টাইম নষ্ট হয় না, আমার মনে হয়, যতটুকু না ডিস্টেন্স কভার করি। সো শীত পড়ে গেছে, সবাই উইন্টার ক্লোথস পরে আছে। অবশেষে বাসার কাছাকাছি পৌঁছাইলাম। সো ওয়েট করতেছি কখন 8তলাতে উঠবো। একেবারে মানে খুব ঠান্ডা লাগতেছে, সাথে খুবই কী বলবো, সারাদিনের কাজ শেষে খুব কষ্ট হচ্ছে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।